রবিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এআরএফ ন্যাশনাল ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শিক্ষার্থী ও অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। তাদের মধ্যে ছিলেন ডক্টর নুরুল ইসলাম, প্রিন্সিপাল, হীরালাল ভকত কলেজ, নলহাটি; ডক্টর আব্দুল কারিম, বিশিষ্ট সমাজসেবী চিকিৎসক; স্বনামধন্য চিকিৎসক ডক্টর জানে আলম দেওয়ান, বিশিষ্ট লেখক মোহাম্মদ আজিজ সহ বিশিষ্টজনেরা। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, ভারত সরকার স্বীকৃত এই প্রশিক্ষণ কেন্দ্র থেকে মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন যোগ্যতার শিক্ষার্থীরা বিভিন্ন প্যারামেডিক্যাল ও ভোকেশনাল কোর্সে প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন। অভিজ্ঞ চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট এবং উচ্চশিক্ষিত শিক্ষকদের তত্ত্বাবধানে সিএমএসইডি, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ডিএমএলটি, ওটি টেকনিশিয়ান, ইসিজি টেকনিশিয়ান, পশু চিকিৎসক, ফিজিওথেরাপি, আয়ুর্বেদিক, নার্সিং সহ একাধিক কোর্স পরিচালিত হয়। নার্সিংহোম, ল্যাবরেটরি ও ক্লিনিকে কর্মসংস্থান কিংবা স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি হয়। এছাড়াও এসটি, এসসি ও ওবিসি শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কোর্স ফিতে বিশেষ ছাড়ের ব্যবস্থাও রয়েছে। 2026-এ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয় প্রতিষ্ঠানের তরফ থেকে। এছাড়াও এলাকার বিশিষ্ট সমাজসেবী ও গুণী মানুষদের সম্মাননা জানানো হয় প্রতিষ্ঠানের তরফ থেকে। আজকে 14 জুন রবিবার আমরা আমাদের সংস্থার তরফ থেকে মাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সম্মাননা জানালাম, তাদেরকে সংবর্ধনা দিলাম। এছাড়াও আমাদের সংস্থা থেকে যারা এলাকার গুণীজ্ঞানী মানুষ, যারা বিভিন্ন সামাজিক কাজকর্মে জড়িত, যারা বিভিন্ন রকম ভাবে সমাজের হেল্প করছে, অনবরত সমাজের জন্য কাজ করছে, তাদেরকে আমাদের এআরএফ এক্সেলেন্স অ্যাওয়ার্ড 2026 দিয়ে আমরা সম্মাননা জানালাম। এছাড়াও আমাদের সংস্থার যারা নতুন ছাত্রছাত্রী অ্যাডমিশন হয়েছে তাদেরকে বরণ করলাম, ওয়েলকাম জানালাম, এবং যারা লাস্ট ইয়ার আমাদের এখান থেকে পাস আউট হয়ে গেছে তাদেরকে আমরা তাদের বৃত্তি অর্থাৎ তাদের ফাইনাল সার্টিফিকেট আমরা তুলে দিলাম। এটা কি প্রতি বছরই এই প্রোগ্রাম আপনাদের হয়? হ্যাঁ, আমরা বিগত কয়েক বছর থেকেই আমাদের এই প্রোগ্রাম আমরা করি। আচ্ছা, এটা কোথায় আছে? মূল কাজ হচ্ছে ছাত্রছাত্রীদেরকে হেল্প করা, তাদের জন্য যোগ্য কোর্স, তাদের জন্য যে কোর্সটা সব থেকে বেটার হবে সেই কোর্সটা তাদেরকে প্রোভাইড করা। মূলত স্কিল ডেভেলপমেন্টের যে ট্রেনিং গুলো হয় শর্ট ডিউরেশনের, হেলথ সেক্টর হোক বা আদার সেক্টর হোক, সেগুলো নিয়ে আমরা কাজ করি এবং তাদেরকে সাহায্য করি। কি নাম আপনার, কি পদে রয়েছে? আমি আশিক আহমেদ, আমি সেন্টারের ডাইরেক্টর, এআরএফ ন্যাশনাল ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। আমাকে তো সত্যি কিছুক্ষণ আগে আমার বক্তৃতা স্টেজে শুনলেন যে আমাকে থাকতে পেরে সত্যি খুব ভালো লাগে। আমি এবার নয়, প্রথম থেকেই আমি এনাদের আমন্ত্রণ পাই এআরএফে। আগের প্রোগ্রামগুলো বিগত বছরগুলোতেও আমি ছিলাম। এবছরে এসে খুব ভালো লাগছে। বিশেষ করে আমি শিক্ষাটাকে খুব ভালোভাবে দেখি এবং এখানে যে সমস্ত কৃতী ছাত্রছাত্রীদের আজকে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছেন, আমি ডক্টর মোনায়েম স্যারের সঙ্গে অনেকদিন, দীর্ঘদিন থেকে আমি ওনার সাথে পরিচিত। উনি একটা সমাজসেবক মানুষ, আমিও সমাজের বিভিন্ন কাজগুলো করি, সেই সুবাদে ওনার সঙ্গে আমার একটা পরিচিতি লেভেল বেড়ে ওঠে। এরপরে এনারা একটা এআরএফ ফাউন্ডেশন করে, তাতেও আমি যুক্ত। মাঝে সাঝে ক্লাস করি, ছাত্রদের আমি বিনা পয়সায় পড়িয়ে থাকি, এখানে আসি অনেক সময়। মেডিকেলে যদি কিছু তাদের অসুবিধে থাকে সেই সমস্ত জিনিসগুলো একটু আমি চেষ্টা করি হেল্প করার, এবং আমি বলেছি যে আগামী দিনে আমি আরেকটু বেশি করে ওনাদের ক্লাসে থাকবো, মাঝে সাঝে আসবো, ছাত্রদের ইন্সপায়ার করব। এই সুবাদে এলাম, ছাত্রছাত্রীদের সংবর্ধনা করলাম, খুব ভালো লাগলো। এরা আগামী দিনের প্রজন্মের ভবিষ্যৎ, আমাদের সমাজকে, রাষ্ট্রকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, কিভাবে উন্নয়ন করবে, কিভাবে উজ্জ্বল করবে, সেগুলো তাদের হাতেই।